তো গাইস আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে করব শুধু আর্সেনাল চ্যালেঞ্জ। আজকে আমরা এই আর্সেনালের ভিতরে যা লুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো। এখানে ম্যাপ পড়েছে সোলারা। আমি এই জায়গায় এখানে একটি জায়গায় মার্ক করেছি, এখানে অনেক বেশি টোকেন পাওয়া যায়। এখান থেকে টোকেন কালেক্টরে আমরা আর্সেনালকে কিনে আর্সেনালের ভিতর যাব। এখানে বেশি সময় না নষ্ট করে আমি টোকেনগুলো কালেক্ট করে নিই। তারপর সামনে এই নতুন ইভেন্টে এই রিভ্যালুয়েশনে বসলে 2 বার রিভাইভ হওয়া যায়, এই জন্য আমি এখানে বসি। হাতে থাকা গানও ফেলে দিই, কারণ আমরা করব শুধু অনলি আর্সেনাল চ্যানেল। রিভাইভাল অপশনটা চার্জ করে আমি স্টুডিওতে এসে এই বেন্ডিং থেকে আর্সেনাল কি কিনে নেব। তারপর সামনে একটি আর্সেনাল আছে, ওটাকে করব। আপনাদের বেশি সময় না নষ্ট করে আমি এই ভিডিওকে একটু ফাস্ট করে দিচ্ছি। আমি আর্সেনাল কি ব্যবহার না করে আমার একটি ফ্লাশ ফ্রিজ ছিল, এটা মারি দেখি একবারেই আর্সেনাল খুলে যায়। এর জন্য আমার আর্সেনাল কি বেঁচে যায়। এখান থেকে আমি গান লুটে নিই। এতে একটি থমসন এক্স এবং একটি লং রেঞ্জের গান নিয়ে নিই। তারপর আমি এখান থেকে চলে যাই। কিছু সামনে যেতে জুজুৎসু কাইজেনের ইভেন্টে যে একটি হুমারের মতো ক্যারেক্টার এসেছে, এটা মারি। তারপর এটা গিয়ে এনিমির উপরে লাগে। তারপর আমি এনিমির লোকেশন পেয়ে যাই। তারপর আমি যাচ্ছি এনিমির কাছে। কিছু যেতেই আমি একটি এনিমি পেয়ে যাই, তাকে হেডশট দিয়ে আমি ক্লিয়ার করে দিই। তারপর আরো একটা কিল করে ফেলি এখানে। তারপর আমি এখান থেকে চলে যাই। সামনের দিকে একটি আবার রিভাইভাল অপশন পাই, এটাকে আমি চার্জ করে দিই। তাহলে লাস্ট জন পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো। মরলেও আমি আবার রিভাইভ পেয়ে যাব। এখানে কিছু ইমোট মারি আমি এই নতুন বানিলের সাথে পাওয়া। এটা চার্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রিভাইভাল অপশন চার্জ করে আমি সামনের দিকে যাচ্ছিলাম। তারপর এই নতুন ক্যারেক্টার স্কিল দিয়ে এটা যায়, আমার কাছে মকো ছিল, আর এটাকে একটি এনিমির উপরে লাগে, আর এনিমির লোকেশন আমি পেয়ে যাই। তারপর তার দিকে যাচ্ছিলাম আমি। তারপর তাকে বডি দিয়ে মারে। প্রথমে গান অনেক বেশি রিকভার করে আমি মনস্টার ট্রাক চালিয়ে যাচ্ছিলাম। আবার এই ক্যারেক্টার স্কিলটা যে এনিমির উপরে যায়, আর আমি যাই বেশি ওভার কনফিডেন্স হয়ে এটার উপরে রাশ করতে। তারপর দেখেন আমার সাথে কি হয়। সাথে সাথে আমি রিভাইভ পেয়ে যাই। তারপর আমার লুটে আবার আমি যাই, এই লুট জোনের ভিতরে চলে যায়। তারপরে আমি যাই, কারণ আমি অনলি আর্সেনাল চ্যালেঞ্জ করছি, আর অন্যান্য গান দিয়ে খেলতে পারবো না, তাই বাধ্য হয়ে এখানে যাওয়া লাগছে। জোনের ভিতর থেকে লুট নিয়ে এসে আমি এই জোনের ভিতরে যে সময় আসি, আমার এই ক্যারেক্টার স্কিলটাকে এনিমির উপর লাগে। আমি মক করছিলাম, আমার এই মক মার্ক হয়ে যায়, কিন্তু এনিমি আমাকে অনেক ড্যামেজ করে ফেলে, দেখবে না। তারপর আমি এখানে কিল করি কিছু সময়। কিছুক্ষণ পর সেই এনিমি আমার উপর রাশ করে আমি স্পার মেরে তাকে ফাংশন দিয়ে হেড এবং বডি মেরে ফেলি। এখন শুধু লাস্ট এনিমি আছে, এখন তাকে খোঁজা লাগবে। সামনেই এয়ারড্রপ চার্জ করছে, কিন্তু আমি এই জোনের ভিতরে যাব না, আমি একটু হোল্ড করব। কিছুক্ষণ পর আমার এই ক্যারেক্টার স্কিলটাকে এনিমির উপর লাগে। এনিমি সামনে একটি ড্রপ চার্জ করছে, আর আমি ডাইরেক্ট রাশ না করে ছাদের উপরে যাই। ওইখান থেকে কিছু প্রেশার ক্রিয়েট করি, তার উপর কিছু ড্যামেজ দিই, তারপর রাশ করে দিই। তারপর দেখেন কি হয়।
আমি এখানে কিছু আইকিউ কাটাই যাতে এনিমি বুঝে আমি এদিকে আছি, কিন্তু আমি ওই দিক দিয়ে ঘুরে যাব। মনে হয় এনিমি বুঝে ফেলেছে, তাই আমি সামনের দিকে রাশ করে দিই। Dominating. অবশেষে 1000 বছরের পর একটি বুয়া হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে একটা দ্বিতীয় ভিডিও, আপনারা সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।